আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সিলেট বোর্ড ২০১৯ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড ২০১৯ সালে যেই প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন বলা হয়েছে একটি বাক্সে ৪১ থেকে ৬০ পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকেট আছে। টিকিট হবে আর কি, টিকিট। একটি টিকিট দৈবভাবে উঠানো হলো। একটি বাক্সে ৪১ থেকে ৬০ পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকেট আছে। একটি টিকিট দৈবভাবে উঠানো হলো। অর্থাৎ বাক্সের মধ্যে একটা টিকিটের গায়ে লেখা আছে ৪১, আরেকটা টিকিটের গায়ে লেখা আছে ৪২, আরেকটা টিকিটের গায়ে লেখা আছে ৪৩। এইভাবে করে ৬০ পর্যন্ত লেখা রয়েছে, টিকিট রয়েছে। আমরা এখানের মধ্যে এটা মুছে দিই, এই বানানটাই যথেষ্ট, টিকিট সমস্যা নাই। তো দেখেন যে ৪১ থেকে ৬০ পর্যন্ত লেখা রয়েছে এই টিকিটগুলোর গায়ে। একটি টিকিট দৈবভাবে উঠানো হলো। দৈবভাবে উঠানো হলো মানে আমি আগে থেকে জানি যে এখানে কি কি আছে, সব জানি আমি কি কি আছে, কিন্তু আমি যখন একটা উঠাবো তখন এটা যে উঠাইলাম এটা কি উঠবে এটা আমি জানি না। আমি জানি ওই বাক্সের মধ্যে ৪১ থেকে ৬০ পর্যন্ত লেখা রয়েছে টিকিটের গায়ে, এটা আমি জানি। ৪১, ৪২, ৪৩ এরকমভাবে ৬০ পর্যন্ত লেখা রয়েছে। কিন্তু আমি যখন একটা চেষ্টা করে একটা টিকিট উঠাবো, এটার গায়ে কত লেখা আছে সেটা আমি আগে থেকে বলতে পারবো না। এটাকে বলা হয় দৈবভাবে উঠানো হলো। ক নাম্বার প্রশ্নটা আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটা কি বলছে? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা ২ দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিজোড় সংখ্যা উঠলেও আমি রাজি, অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলেও আমি রাজি। বিজোড় সংখ্যা উঠলেও আমি সেটাকে গণনায় ধরব, ২ দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলে আমি তাকে গণনায় ধরব। বিজোড় সংখ্যা উঠছে, ২ দ্বারা বিভাজ্য না, সমস্যা নাই। বিজোড় দ্বারা তো আর কি, বিজোড় তো তাহলেই হবে। আবার ২ দ্বারা বিভাজ্য উঠছে কিন্তু বিজোড় না, সমস্যা নাই, আমরা তাকে নিতে পারবো। কারণ অথবা যদি বলা থাকে, অথবা বললে অথবার আগে এবং পরে এই দুইটার যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাকে হিসাবের মধ্যে নিয়ে নিব। যখন অথবা শব্দটা থাকবে তার আগে একটা শর্ত, তারপরে একটা শর্ত, এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাকে হিসাবের মধ্যে ধরে ফেলব। তাহলে বিজোড় সংখ্যা হলেও আমরা তাকে হিসাবে ধরব, ২ দ্বারা বিভাজ্য হলেও আমরা তাকে হিসাবে ধরব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে 1 2 3 4 5 6। নমুনা বিন্দু এখানে ৬টা আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। বিজোড় অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যার নমুনা বিন্দু কত কত হবে? সেটি হচ্ছে বিজোড় সংখ্যা অথবা ২ দ্বারা বিভাজ্য। বিজোড় সংখ্যা কোনটা? ১, ৩, ৫, এরা হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে ফাইন, আমরা লিখলাম ১, ৩, ৫। ২ দ্বারা বিভাজ্য মানে ২ দিয়ে ভাগ যায় কারা কারা? ২ দিয়ে ভাগ যায় কারা কারা? ২, ৪, ৬, এরা হচ্ছে ২ দিয়ে ভাগ যায়। তাহলে ২, ৪, ৬। তাহলে আমরা যা চাই এখানে সবগুলো চলে আসছে, বিজোড় অথবা ২ দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমাদের কিন্তু সব কিছু মিলে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা হচ্ছে আমাদের অনুকূল নমুনা বিন্দু। কি কি কি? অনুকূল নমুনা বিন্দু। অর্থাৎ আমরা যা চাই তা, যদি আমরা যা চাই তা যাদের সাথে মিলবে তারা হচ্ছে অনুকূল। আমরা যা চাই আমাদের পক্ষে যারা যারা থাকবে তারা হচ্ছে অনুকূল। তাহলে এরা আমাদের পক্ষে, আমরা যা চাচ্ছি এরা সেগুলোই। তাহলে নমুনা বিন্দু এখানে ৬টা। তাহলে আমরা যা চাচ্ছি এমন অনুকূল নমুনা বিন্দু ৬টি পেলাম। তাহলে মোট নমুনা বিন্দু সব 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 মোট নমুনা বিন্দু ৬টা, আর আমরা যা চাই এইরকম নমুনা বিন্দুও ৬টা। তাহলে বিজোড় অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নিচে লিখতে হয়
সমগ্র সম্ভাব্য ফলাফল, আর উপরে লিখতে হয় অনুকূল ফলাফল। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 6টা, আর আমরা যা চাই এমন ফলাফলও 6টা। তাহলে 6/6 কাটাকাটি করলে 1, অর্থাৎ একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা 100%। ওই যে 1 না, ওই 1 মানে 100%, মানে উঠবেই উঠবে, হয় বিজোড় উঠবে নয়তো 2 দ্বারা বিভাজ্য উঠবে, হয় বিজোড় উঠবে নয়তো 2 দ্বারা বিভাজ্য উঠবে, কারণ 2 দ্বারা বিভাজ্য মানেই তো জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে হয় বিজোড় উঠবে আর নয়তো জোড় সংখ্যা উঠবে, একটা একটা তো উঠবেই, তো 100% সম্ভাবনা ওই যে 1, ওই 1 মানেই 100%। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে বলল টিকেটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ টিকেটের ক্রমিক সংখ্যা 41, 42, 43, 44, 45, 46, 60 পর্যন্ত টিকেটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা, 2 দ্বারাও 3 দ্বারাও, যখন মনে রাখতে হবে আমাদেরকে, যখন এবং শব্দটা থাকে, এবং শব্দটা থাকলে তার আগের শর্ত তার পরের শর্ত দুইটাই মানতে হয়। একটা শর্ত মানছে আরেকটা মানছে না, হবে না, দুইটা শর্তই মানতে হবে। তাহলে ক্রমিক সংখ্যাকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি 6 দ্বারা বিভাজ্য হলেই 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হবে। কারণ কোনো সংখ্যা যখন 6 দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটা 2 দিয়েও বিভাজ্য হয়, 3 দিয়েও বিভাজ্য হয়। 2 আর 3-এর লসাগু 6। যখন আমাদেরকে বললো 2 দিয়েও ভাগ হইতে হবে, 3 দিয়েও ভাগ হইতে হবে, আমরা তখন এই দুইটা সংখ্যার লসাগু করে ফেলবো। 2 আর 3-এর লসাগু কত? 6। তার মানে যেই সংখ্যা 6 দিয়ে ভাগ দেওয়া সম্ভব, 6 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাগুলো 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, একই সঙ্গে 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। আমাদেরকে বলছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য যেন না হয়। কি বলছে? 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য যেন না হয়। তার মানে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, এমনটা যেন না হয়। অর্থাৎ এমন এমন সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেই সংখ্যাগুলো 2 দিয়ে এবং 3 দিয়ে, মানে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ যেন না যায়, ভাগ যেন না যায়। যেমন আপনি যদি বলেন 42, 42কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, 21 দুগুণে 42। আবার 42কে 3 দিয়েও ভাগ দিতে পারি। কেন এই 42কে নিতে পারবো না? কারণ প্রশ্নে বলতেছে 2 দ্বারা এবং 3 দ্বারা যেন বিভাজ্য না হয়। এখন 42 এটা তো 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে 42 সংখ্যাটা বাদ, এটা আমাদের পক্ষে না। কারণ তারা বলছে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য যেন না হয়। এখন 42 তো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তাহলে 42 বাদ। ঠিক আছে, তো যেই সংখ্যা 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হবে তাদেরকে আমরা নিতে পারবো না। তা আমাদেরকে বলতেছে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অঙ্কটা করবো কীভাবে করি? একটু টেকনিক্যালি করি, অঙ্কটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন? সেটা হচ্ছে আমরা বের করব 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। কথাটা খেয়াল করেন, প্রশ্নে বলছে বিভাজ্য না হওয়ার সম্ভাবনা, আমরা বের করব বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা খুব দ্রুত বের হয়ে যাবে এটা। এরপরে আমরা করব কি, 1 থেকে, কি থেকে? 1 থেকে এই যে ফলাফলটা বের হইল সেটাকে বিয়োগ করে দিব। কারণ 1 মানে 100%, 1 মানে সব, 1 মানে সব, আমাদের চাওয়া না চাওয়া সব মিলিতভাবে হচ্ছে 1। তো সেখান থেকে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য যেই সম্ভাবনার ফলাফলটা আসবে তাকে যদি আমরা 1 থেকে বাদ দিয়ে দিই, 1 থেকে যদি তাকে বাদ দিয়ে দিই, তার মানে বাকি যেই ফলাফলটা আসবে, ওই যে বিয়োগ দিলে যেই ফলাফলটা আসবে, এখানে যেই সংখ্যাগুলো আছে তারা হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য না। কোনোটা হয়তো বা 2 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য না, কোনোটা 3 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য না, এইরকম। তাহলে আমরা অঙ্কটা কীভাবে আগাবো? আমরা বের করব 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যাগুলোর সম্ভাবনা। এরপরে এই ফলাফলটাকে 1 থেকে মাইনাস করে দেওয়া, মানে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার যে সম্ভাবনা ছিল তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিছি। তাহলে ফলাফল নতুন করে যেটা আসবে এটা হচ্ছে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি। 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য।
2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য মানে কি 6 দ্বারা বিভাজ্য, কারণ 2 আর 3 এর লসাগু 6। তাহলে যেই সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে ওই সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। 41 থেকে 60 পর্যন্ত আমাদের ওই যে টিকিট, সেই টিকিটের গায়ে 41 থেকে 60 পর্যন্ত নাম্বার লেখা রয়েছে। তো 41 থেকে 60 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 20টা। তাহলে সেখানে 20টা টিকিট রয়েছে। 2 এবং 3 দ্বারা অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য অনুকূল সংখ্যাগুলো হলো 42, 48, 54, 60। কীভাবে করে বললাম? 6 দিয়ে ভাগ যায়। 41 থেকে 60-এর মধ্যে সংখ্যা কারা কারা? 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এই সংখ্যাগুলো 6 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাগুলো 6 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাগুলো 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা দেখলাম 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা হচ্ছে এখানে 4টা। তাহলে অনুকূল ফলাফল 4টা। কারণ আমাদের উদ্দেশ্যটা কি? 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় এইরকম সংখ্যাগুলোর সম্ভাবনা বের করব, তারপরে আমরা বাদ দিব। তাহলে অনুকূল ফলাফল 4টা। ওকে, টিকেটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মোট টিকিট 20টা, আর আমরা চাচ্ছি 2 এবং 3 দ্বারা ভাগ যাক এমন সংখ্যা 4টা। তাহলে 4/20 কাটাকাটি করলে 1/5। আমরা এখন বলবো টিকেটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা 1 - 1/5। কেন? কারণ এই 1 মানে হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এবং 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। মানে এই একের মধ্যে সব ঢুকানো আছে। এই এক মানে হচ্ছে 100%, সব 2 দিয়ে এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এটার মধ্যে ঢুকানো আছে, 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা এটার মধ্যে আছে। তার মানে এটার মধ্যে সব আছে। আমরা সেখান থেকে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দিব। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। আমরা জানি 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর লসাগু 5। তাহলে তারপর আমরা কি লিখতে পারি? 5। তাহলে 1 5 এর মধ্যে 5 বার যায়, 5 1 কে 5, 5 5 এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1। তাহলে 4/5। আমরা বলতে পারি 41 থেকে 60 এর মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা হলো 4/5। একদম ইজিভাবে হয়ে গেল। হ্যাঁ, একদম ইজিভাবে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? দেখাও যে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ। আসেন প্রশ্নটা আবার একবার পড়ি। আমাদেরকে বলল দেখাও যে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ। আসলে এবার একটু বুঝি আমরা। বিষয়টা হচ্ছে 41 থেকে 60 পর্যন্ত এই যে টিকেটের গায়ে ক্রমিক নাম্বার লেখা, এগুলোর আমরা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব। 41 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো আছে আমরা সেগুলোর টোটাল সম্ভাবনাটা বের করব। টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, ওই যে বলছে না একটি টিকিট দৈবভাবে উঠানো হলো, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা আমরা নির্ণয় করব। ফলাফলটা বের হবে, তাকে রেখে দিব। এবার আমরা আবার নতুন করে 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করব। এটা সহজ হবে কারণ খ নাম্বারে এটা নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে। 2, 3 ও 5 নতুন একটা সংখ্যা অ্যাড করা হয়েছে। 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আমরা বের করব। অর্থাৎ 41 থেকে 60-এর মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে যেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায় এমন সংখ্যাটাকে আমরা নিব, দেখব সম্ভাবনা কত হয়। তাহলে 2টা সম্ভাবনা বের হবে। প্রথমে বের হবে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা, এটা একটা ফলাফল। এরপরে বের হবে 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এটা আরেকটা ফলাফল। এই যে 2টা সম্ভাবনার ফলাফল আমরা পাবো, এই 2টাকে যোগ করব, তার মানে কি সমষ্টি। তারা বলতেছে এই যে সমষ্টিটা আপনারা পাবেন এটা একটা ভগ্নাংশ হবে, আর এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো আমাদেরকে তারা বলতেছে টিকেটের ক্রমিক সংখ্যা
মৌলিক হওয়ার সম্ভাবনা এবং 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাদের সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ, এটা দেখাও। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা অঙ্কটা করব, মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনাটা বের করব। 41 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে। যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 41 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা? সেটা হচ্ছে 41, 43, 47, 53, 59, এরা হচ্ছে মৌলিক সংখ্যা 41 থেকে 60 এর মধ্যে। তাহলে আমরা 41 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম 5টা। তাহলে আমরা বলবো নমুনা বিন্দু 5টা। তাহলে টিকেটে আর কি অনুকূল নমুনা বিন্দু, এই কথাটা বলবো আমরা, অনুকূল নমুনা বিন্দু। আমাদের বই এগুলো সব ঠিকঠাক চলে আসবে, কোনো সমস্যা নেই। অনুকূল নমুনা বিন্দু 5টি, মানে আমরা যা চাই এমন নমুনা বিন্দু 5টা, অনুকূল নমুনা বিন্দু 5টি। তাহলে টিকেটে ক্রমিক সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা, আচ্ছা মোট টিকেট কয়টা? 20টা। অনুকূল নমুনা বিন্দু কয়টা? 5টা। কাটাকাটি করলে 1/4 আসে। তাহলে টিকেটে ক্রমিক সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা হলো 1/4। আমরা এটা বের করলাম। এবার 2, 3 ও 5 অর্থাৎ 30 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মানে কি? 2, 3, 5, তাহলে 2 দ্বারাও ভাগ দিতে হবে, 3 দ্বারাও ভাগ দিতে হবে, 5 দ্বারাও ভাগ দিতে হবে। তাহলে 2, 3, 5-এর লসাগুটা বের করে ফেলি, একবারে হয়ে যাবে। 2, 3, 5-এর লসাগু হচ্ছে 30। কত? 30। তার মানে 30 দিয়ে ভাগ যাবে যেই সংখ্যাগুলো, তারা 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তাহলে 2, 3 ও 5 অর্থাৎ 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 60। 41 থেকে 60 এর মধ্যে কোন সংখ্যাটা 30 দ্বারা ভাগ যায়? 41 থেকে 60 এর মধ্যে 60 এই সংখ্যাটা 30 দ্বারা ভাগ যায়। তার মানে 60 এটা 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়। তাহলে এই যে 60 এই সংখ্যাটা 2 দিয়ে, 3 দিয়ে, 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে টিকেটের ক্রমিক সংখ্যাটি 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে? একটা মাত্র সংখ্যা 30 দ্বারা ভাগ যায়। 41 থেকে 60 এর মধ্যে একটা মাত্র সংখ্যা 30 দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে 60। 30 দ্বারা ভাগ যাওয়া মানেই 2, 3, 5 দ্বারা ভাগ যাওয়া। তাহলে আমরা বলবো একটা সংখ্যাই ভাগ গেছে, তাই না? আর কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তাহলে 2, 3, 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে? সেটা হচ্ছে মোট সংখ্যা 20টা, এর মধ্যে একটা সংখ্যা 2, 3, 5 এই তিনোটা দিয়ে ভাগ যায়, তাহলে 1/20। তাহলে দুইটা সম্ভাবনা কিন্তু বের হয়েছে। মৌলিক হওয়ার সম্ভাবনা বের হয়েছে 1/4, মৌলিক হওয়ার সম্ভাবনা বের হয়েছে 1/4। 2, 3, 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের হয়েছে 1/20। কত? 1/20। এই যে আমরা দুইটা সংখ্যা পেলাম, এই যে দুইটা সংখ্যা পেলাম, দুইটা সম্ভাবনা পেলাম, তাদেরকে আমরা এখন যোগ করব, সমষ্টি। তাহলে সম্ভাবনা দ্বয়ের যোগফল 1/4 প্লাস 1/20। 4 আর 20-এর লসাগু 20, 4 যায় 5 বার, 5 একে 5, 20 যায় একবার, 1 একে 1। তাহলে উপরে আসে 6, নিচে আসে 20, কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6 আর হচ্ছে 10 দুগুণে 20 অর্থাৎ 3/10। খেয়াল করে দেখেন এই যে দুইটা সম্ভাবনার যোগফল বের করলাম 3/10। এখানে লব হচ্ছে 3, হর হচ্ছে 10, লব ছোট, হর বড়। তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। এখানে মূলত যোগফল অর্থাৎ সমষ্টির যেই ফলাফলটা বের হয়েছে এটা যে প্রকৃত ভগ্নাংশ, এটা আমাদেরকে দেখাইতে বলেছে। তাহলে আমরা এটা দেখালাম যে হ্যাঁ এটা প্রকৃত ভগ্নাংশ বের হয়। তাহলে অঙ্কটা করলাম কিভাবে করে? 41 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা, 41 থেকে 60 এর মধ্যে 2, 3, 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এই দুইটা সম্ভাবনার যোগফল, যোগফলটার লব ছোট হর বড়, এটাই দেখানো হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে প্রশ্নটা সিলেট বোর্ড 2019 সালে আসা, এই প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।